কেমন হবে যদি বাংলাদেশে সব ইসলামী দল একজোট হয়? দেশ কি তাহলে সত্যি কোরআনের আইনে পরিচালিত হবে, নাকি এই সুজলা সুফলা সোনার বাংলা আফগানিস্তানের মতো রূপ নেবে? ঠিক এমনই এক ইঙ্গিত মিলছে সাম্প্রতিক একটি রাজনৈতিক ঘটনার সূত্র ধরে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে উঠেছে ইসলামী ঘরানার প্রায় 10টি দল। ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এসব দল প্রথমবারের মতো বৃহত্তর জোট গঠনের চিন্তা করছে। খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমদ বলেছেন, সব ইসলামী দল ও মতকে একত্র করে জোটবদ্ধভাবে অংশ নেয়ার চেষ্টা চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, প্রার্থীরা প্রস্তুত থাকলেও এখনও প্রচারণা শুরু হয়নি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার জানান, প্রায় সব আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। নেতারা আরো বলেছেন, প্রয়োজনীয় নির্বাচন সংস্কার ছাড়া এই নির্বাচনের কোনো বাস্তব মূল্য থাকবে না, বরং এতে ব্যর্থ হয়ে যাবে জুলাই অভ্যুত্থানের চেতনা। পাশাপাশি তারা এখনো অন্তর্বর্তীকালীন সরকারের ওপর পূর্ণ আস্থা রাখতে পারছেন না। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ইসলামী দলগুলোর এই ঐক্য দেশের জন্য নতুন একটি ধারার রাজনীতি বয়ে আনবে, নাকি গণতন্ত্রের ভারসাম্যকে হুমকির মুখে ফেলে দেবে? কেউ দেখছেন এটা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সম্ভাবনা হিসেবে, আবার কেউ আশঙ্কা করছেন কঠোর ধর্মীয় শাসনের দিকে যাত্রা। তবে এতটুকু নিশ্চিত, এই ঐক্যের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে গভীর ছাপ ফেলতে চলেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা জনগণের। তারা কি কোরআন ভিত্তিক ন্যায় ও শাসন চান, নাকি একটি বহুধারার সহনশীল ও ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ ধরে রাখতে চান?